সেও একটা সময় ছিল যখন আমরা জিদ্দাকে প্রমোশনের জন্য মাথা খারাপ করে দিতাম যে দাদা প্রমোশন কই, তুমি নিজের থেকে কিছু আনছো না, আমাদেরকে তোমাকে ডেকে ডেকে তুলতে হচ্ছে, জিদ্দা প্রমোশন করো। অন্তপক্ষে 2 বছর তো এইভাবেই কেটেছিল, 2022-23। কিন্তু 2024-এ কোথাও গিয়ে একটা নতুন জিদ্দাকে পাচ্ছি যে কিন্তু প্রমোশন দুর্দান্ত করছে। এবং সব থেকে একটা বড় কথা কি, আমরা রিকোয়েস্ট করবার আগেই বা আমরা বলার আগেই মানুষটা কিন্তু সত্যি কথা বলতে প্রমোশন করছে, আমাদেরকে সেই বারবার বলতে হচ্ছে না দাদা প্রমোশন করো, হাইপ বাড়ছে না। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকদিন এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ যেমনটা আগে থাকতো, কোনো না কোনো দিন খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের লুক রিভিল করছে হঠাৎ করে, কোনো না কোনো দিন নিজের নতুন ইউটিউব চ্যানেল হিন্দিতে সেটা লঞ্চ করছে, আবার আজকে নতুন পোস্টার কোথাও গিয়ে আনা হয়েছে বুমেরাঙের। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি কথা বলতে কোনো ভিডিও করার এই মুহূর্তে প্ল্যান ছিল না, তো হঠাৎ করেই জিদ্দা নিজে ফেসবুক পেজে একটা পোস্টার এনেছে, সেটা হচ্ছে বুমেরাঙের সেকেন্ড পোস্টার। এবং এই পোস্টারটা কিন্তু দারুণ পোস্টার হয়েছে। কেন দারুণ হয়েছে? তার কারণ হচ্ছে এই সিনেমাটা সব থেকে বেশি কোন অডিয়েন্সের জন্য বানানো, যে অডিয়েন্স ফ্যামিলি অডিয়েন্স, বাড়িতে বাচ্চা কাকা থেকে শুরু করে দাদু দিদা ঠাম্মা প্রত্যেকে মিলে মিশে একটা সিনেমা দেখতে যাবে, এটা হচ্ছে সেই ধরনের সিনেমা। তো এমন একটা পোস্টার দরকার যে পোস্টারটা নিয়ে বাচ্চারাও আনন্দ পাবে, বড়রা অবাক হয়ে বলবে যে চলো এটা কিছু একটা হচ্ছে ভাই। তো এই পোস্টারটার মধ্যে কিন্তু সেই জিনিসটা কিন্তু রয়েছে। আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখুন, প্রথম যে পোস্টারটা আনা হয়েছিল ওটা কিন্তু পুরোপুরি জিদ্দার যারা ফ্যান, যারা ডাইহার্ট ফ্যান, যারা মাস মুভি পছন্দ করে তাদের জন্য বানানো একটা পোস্টার, যেখানে বাইকটা নিয়ে উঠছে একটা পোস্টার থেকে প্রথম আনা হয়েছিল, ফার্স্ট লুক যে পোস্টার ছিল সেটা কেন বানানো হয়েছিল, সেটা ইউথ অডিয়েন্সের জন্য, যারা জিদ্দার ডাইহার্ট ফ্যান, যারা মাস মুভি লাভার, যারা জিদ্দাকে ওইভাবে পছন্দ করে তাদের জন্যই পোস্টারটা আনা হয়েছিল। এবং এই সিনেমাটার মধ্যে তো মাস আর ক্লাস দুটো রয়েছে, যেটা আমরা খুব ভালো করেই জানি। তো পোস্টারও কিন্তু সেইভাবেই অডিয়েন্সকে ক্যাচ করার জন্য সেই ধরনের কিন্তু পোস্টার আনা হচ্ছে, যেটা দর্শককে নানাভাবে আকৃষ্ট করবে। একটা পোস্টার আনা হচ্ছে মাস অডিয়েন্সের জন্য, আবার একটা পোস্টার আনা হচ্ছে কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের জন্য। এই পোস্টারটা কিন্তু প্রপারলি একটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য বানানো পোস্টার। আমার পোস্টারটা ব্যক্তিগতভাবে খুব সুন্দর লেগেছে পোস্টারটা। প্রথম কথা, জিদ্দাকে দেখতে খুব সুন্দর লাগছে। এবং দুদিকে আমরা দুটো রুক্মিণীকে দেখতে পাচ্ছি, একটা জিদ্দার মানে হাতে রয়েছে সেটা হচ্ছে রোবট, রোবট যে রুক্মিণীটা, আর এদিকে অবাক হয়ে দাঁড়িয়ে রয়েছে জিদ্দার যে ওয়াইফ যে রুক্মিণীটা। এবং এই সিনেমায় যে একটা ইমোশনাল অ্যাঙ্গেল থাকবে সেটা তো আমরা দেখতেই পেয়েছি আগের বার যে গানটা এসছে অদ্বিতীয়া, সিনেমার মধ্যে যে ইমোশনাল দিকটা সেটাও তো খুবই মানে বলা যেতে পারে মনে আঘাত দিচ্ছে। ওই গানটার মধ্যে যখন আপনি ইমোশনাল জায়গাগুলোতে জিদ্দা একে অ্যাক্টিং করতে দেখছেন, মনের কোণে কিন্তু একটু হলেও কিন্তু জল আসছে, মনটাকে কিন্তু একটু হলেও কিন্তু ভাবিত করছে। আবার অপরদিকে বুমেরাঙের যে প্রথম গানটা দেখুন, সেটা কিন্তু মজা দিচ্ছে আপনাকে। তো এই সিনেমাটা কিন্তু একটা বলা যেতে পারে এটা দুর্দান্ত একটা রাইড হতে চলেছে, পুরোপুরি ফ্যামিলি অডিয়েন্সের জন্য কিন্তু ইমোশনাল ফ্যান মানে ফান, ইমোশন ফান সব কিছু থাকতে চলেছে। এবং এই পোস্টারটা কিন্তু খুব ইউনিক হয়েছে, একটা মজাদার পোস্টার। জিদ্দার জাস্ট এক্সপ্রেশনটা দেখো, মানে বোঝা যাচ্ছে এই চরিত্রটা মানে পুরোপুরি একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছে, ভাবছে যে কেন ভাই এটা বানালাম আমি, এরকম একটা ব্যাপার কোথাও গিয়ে রয়েছে। এবং এটার জন্য অনেক ছোট প্রবলেম হবে, কিছু প্রবলেম আপনাকে হাসাবে, কিছু প্রবলেম আপনাকে কাঁদাবেও। তো সব মিলে কিন্তু একটা খুব এন্টারটেনিং একটা কাজ হতে চলেছে। এবং আমার মন বলছে এটা কিন্তু আপাতদৃষ্টিতে জিদ্দার রিসেন্ট কয়েকটা কাজের থেকে অনেক বেটার কালেকশন আনতে পারে, যদি একবার ফ্যামিলি অডিয়েন্সের মনে ধরে যায়। দেখা যাক এবার কি হয়, জোরদার তো ক্ল্যাশ হবে অযোগ্য ভার্সেস বুমেরাং। শেষ পর্যন্ত কি হয় অবশ্যই দেখার ব্যাপার থাকবে। মনে প্রাণে চাইছি বুমেরাং জিতে যাক, কারণ বুমেরাংয়ের মতো সিনেমা জেতাটা আমাদের ইন্ডাস্ট্রিকে আরো বহু খানিকটা এগিয়ে দেবে। তো এই পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।